হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগে। তো আজকের ব্লগে একটা নিউবর্ন বেবি দেখতে গিয়েছিলাম এবং আজকের এই ব্লগটি সেটা নিয়েই থাকবে। নিউবর্ন বেবি দেখলে আমার বাচ্চাদের কথা মনে পড়ে। যাই হোক, তাহলে চলেন দিনটা শুরু করি। গত 2 দিন অসম্ভব গরমের পরে এই দিনটাতে চমৎকার বাতাস হচ্ছিল। গত 2 দিন হচ্ছে কোনো বাতাসও ছিল না, মানে 28 ডিগ্রি ছিল, কিন্তু এই দিনটাতে দেখলাম খুবই সুন্দর বাতাস হচ্ছিল। যদিও সানি ছিল, বাট খুব সুন্দর বাতাস হচ্ছিল। তা এই গরমের মানে চরমে আমি হচ্ছে আমাদের ফ্যানটা বের করে ফেলছি, কারণ আবার কখন গরম পড়ে তার কোনো ঠিক নাই। তো একটা সেট করা থাকলো, এগুলো তো আমরা হচ্ছে দেখা গিয়েছে যে খুলে রেখে দিই, কারণ এভাবে স্ট্যান্ডভাবে রাখাটা আসলে আমার কাছে ভালো লাগে না। তো এটাকে আমি আবার বের করলাম, বের করে আপনার ভাইয়া এটা সেট করছে। তারপরে একটু দেখাইলাম আর কি, যে আমাদের এখানে হচ্ছে গরমে আমাদেরকে এখন ফ্যানও বের করতে হচ্ছে, যদিও এখানে সিলিং ফ্যান নাই, বাট হচ্ছে এই স্ট্যান্ড ফ্যান দিয়েই কাজ হয়ে যায়। সো এটাকে আর কি আমার রুমের একটা সাইডেই রেখে দিছি আর কি, বের করে যদি আবার গরম পড়ে ইউজ করব আর কি, এই চিন্তা। আর এইদিকে হচ্ছে যে নিউবর্ন বেবিটা দেখতে যাব, ওর জন্য একটা ছোট্ট একটা গিফট কিনেছি। খুব বেশি বড় কিছু না, খুব সিম্পল একটা জিনিস কিনেছিলাম। তাও আমি কিনে রেখেছি আরও মনে হয় 15-20 দিন আগে, ঈদের সময় আর কি কিনে রেখেছি। সেটা এখন আমি দেখতে যাচ্ছি, বেবি দেখতে যাব করে করেও আমার হচ্ছে 1 মাস লেট হয়ে গেল আর কি বেবি দেখতে। বিভিন্ন ধরনের আর কি ঝামেলা ছিল, ঈদ ছিল, গেস্ট ছিল, আমার নিজের পার্সোনাল কাজ ছিল, সব কিছু মিলিয়ে আর কি যাব করে যাওয়া হচ্ছিল না। তো অবশেষে হচ্ছে সেই বেবিটা দেখতে যাচ্ছি আর কি। তো আমি ব্যাগটা রেডি করে ফেলেছি এবং ওই গিফটের ভিতরে ওই ব্যাগটাও ছিল। এটা আমার খুব ভালো লাগছে যে ব্যাগটা হচ্ছে ওরা ফ্রি দিয়েছিল, তা নইলে আমাকে ব্যাগ আলাদা করে কিনতে হতো। সাধারণত আমরা গিফট দিলে দেখা যায় যে এরকম ব্যাগগুলো এক্সট্রা করে কিনি, কারণ প্রেজেন্টেশনটাও কিন্তু একটা ইস্যু আর কি। তো ইজাজকে আমি জাস্ট নিয়ে যাব, আমার প্ল্যান ছিল যে ইজাজ আর সাদকে নিয়ে যাওয়া। আর আপনার ভাইয়া যাবে না, কারণ হচ্ছে ও রোজা রাখছে, তো ও বাসায়ই থাকবে। আর আমি বলেছি তাহলে ইভিনিং টাইমটাতে আমি ঝটপট যাই, যেহেতু সেই দিন আমি জিমে গিয়েছিলাম দুপুরবেলা, ইভিনিং টাইমতে যাইনি, তো যার কারণে ইভিনিং টাইমটা ফ্রি ছিলাম। আর ওই প্রিয়াঙ্কা আপুকেও আমি ফোন করে বলেছি যে আমি আসতেছি, আর যেহেতু আর অন্যরা যাবে না, ভাইয়া যাবে না, তো বাচ্চাদের নিয়ে গেলে তো যখন তখনই যাওয়া যায়। পরে দেখি সাদের হচ্ছে ক্লাস চলতেছিল, তো ওকে রেখে এখন আমাকে যেতে হবে, যেহেতু ও ক্লাস করতেছিল। আমি শুধুমাত্র ইজাজকে রেডি করে, ইজাজ আবার সেদিন ন্যাপও দেয় নাই, ঘুমায়ও নাই, তো ওকে ভাবলাম যে ওকে একটু স্ন্যাক্স খাইয়ে আমি এখন হচ্ছে ইজাজের স্ন্যাক্সটাই বানাচ্ছি, রুটি দিয়ে বানানা এবং হচ্ছে চকলেট স্প্রেড করে ওকে দিচ্ছি। তো আমি ভাবলাম যে ওকে একটু খাইয়ে তারপর হচ্ছে আমি বের হই। আর আপুর বাসাটা একদম আমার বাসার হচ্ছে মোটামুটি কাছেই, মানে 3-4টা মানে আমাদের এখানে রাস্তার পরেই হবে। সো হেঁটেই যাওয়া যায়, মাত্র 5-6 মিনিটের আর কি ওয়াকিং ডিস্টেন্স। তো ভাবলাম যে ঠিক আছে, ইজাজকে খাইয়ে তারপর আর কি আমি বের হই। তো ইজাজের মনে হয় ক্ষুধাও লাগছিল, ওকে দেওয়ার সাথে সাথেই দেখি সে একাই মাশাআল্লাহ হচ্ছে পুরোটা আর কি খেয়ে ফেলছে। আর ও যখন খাচ্ছিল তখন আমি টুকটাক একটু রেডি হয়েছি। রেডির মধ্যে আসলে কিছু না, জাস্ট শুধু একটু প্রেস পাউডার আর একটু লিপস্টিক দেওয়া, এই তো। এইটার মানে এখান থেকে এখানে যাব, এর চেয়ে বেশি কিছু তার দরকার নেই। তো ইজাজকে আমি খেতে দিয়ে, আর ও বসে বসে হচ্ছে তখন ওর ডিভাইস টাইম করতেছিল। ইভিনিং টাইমটাতে ওর ডিভাইস টাইম হয়। আর যেহেতু আমি যদিও ওকে হচ্ছে টিভিটা হচ্ছে অ্যালাউ করি না ফুডের টাইমে, বাট তখন যেহেতু অলরেডি স্টার্ট করে দিয়েছে, কারণ আমরা যাব, বাইরে যাব, ওই আপুর বাসায় যাব, তো ওকে বলতে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে কিছুক্ষণ দেখো। সে দেখছিল আর হচ্ছে খাচ্ছিল আর কি। তো খাওয়া টাওয়া শেষ হওয়ার পরে আমি ইজাজকে রেডি করাচ্ছিলাম যথারীতি, শুধু জাস্ট আমি আর ইজাজই যাব। তো ইজাজকে জাস্ট হচ্ছে রেডি করাচ্ছিলাম যে বাইরে যদি আবার ইভিনিং টাইমটাতে একটু ঠান্ডা পড়ে, তো আমি জাস্ট একটা ওর কটের মতো একটা শার্ট আছে, আমি ভাবলাম সেটা পরাই দিই, টি শার্ট আর না দিই। আর জ্যাকেট ট্যাকেট তো কিছুই নিব না, এমনি গরম, বাট আমরা যখন ব্যাক করব ওই টাইমে একটু ঠান্ডা পড়তে পারে, যেহেতু সূর্যটা ঢলে যাবে। আর সূর্য ঢলে গেলে একটু মানে তার টেম্পারেচারটা নেমে যায়। এখন এখানে যতই গরম থাকুক, মানে সন্ধ্যার পরে দেখা যাচ্ছে যে একটু হালকা ঠান্ডা লাগে, হালকা পাতলা জ্যাকেটগুলো পরলেই হয়ে যায়।
তো ইজাজের জ্যাকেট যেহেতু আমি নিচ্ছি না, তো ভাবলাম আচ্ছা এই কটের শার্টটাই পরাই দিই। তো ওকে রেডি করে, এবং ইজাজ খুবই এক্সাইটেড যে একটা নিউবর্ন বেবি দেখতে যাবে। সে যে কী পরিমাণ এক্সাইটেড ছিল বেবি দেখতে যাবে, বেবির গিফট নিয়ে যাবে, সে খুবই খুশি। সে নাচতে নাচতে বলতে গেলে হচ্ছে আমার সাথে বের হয়ে গেছে। আর যেহেতু সে এমনিও বাইরে যেতে তো পছন্দই করে বাচ্চারা, তো আমি আর ইজাজ এই তো যথারীতি বের হয়ে গেলাম। বের হয়ে বাইরের ওয়েদারটা তো খুবই ভালো লাগতেছিল, এত ঝিরিঝিরি বাতাস। আমার সামারের এই ওয়েদারটা কী যে ভাল লাগে যে কি বলবো, এত ঝিরিঝিরি সুন্দর বাতাস থাকে। আর আপনি ছায়াতে থাকলে আপনার একদম গরম ফিল হবে না, বাট রোদে গেলে তখন মানে বোঝা যায় যে রোদের তাপটা, বাট ছায়াতে গেলে খুবই আরামদায়ক একটা হচ্ছে ফিলিংস আসে। তো বাতাস খেতে খেতে আমরা হচ্ছে আপুর বাসায় চলে আসছি। তো এসেই দেখি খুব সুন্দর ওয়েলকাম বেবি গার্ল লেখা। এটা বেবি যখন ফার্স্ট বাসায় এন্ট্রি করেছে তখন তারা এই ডেকোরেশনটা করেছিল। আর নতুন একটা বেবি বাসা কিন্তু অন্যরকম না, অনেক জিনিসপত্র থাকে, এই জিনিসগুলো খুব কিউট লাগে, খুব ভালো লাগে আর কি। আর এই তো বেবি, ওর নাম হচ্ছে পারিশা। তো ইজাজ তো খুবই এক্সাইটেড ছিল ছোট্ট বেবিকে দেখে। ইজাজ সবসময় বেবিদের নিয়ে খুব এক্সাইটেড থাকে, ছোট বেবি দেখলেই সে মানে তার যে কী ফিল হয় আমি বুঝি না, বাট সে খুবই এক্সাইটেড ফিল করে। সে বেবিকে বারবার দেখতেছিল। আর বেবির মুখটা আমাকে ঢেকে দিতে হচ্ছিল, তারপর অনেক কষ্ট হয়েছে, কারণ ওর প্যারেন্টস চায় না যে বেবির ফেস হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে দেখানোর জন্য। ওটার জন্যই হচ্ছে আমাকে একটু স্টিকার দিতে হয়েছে। আর হচ্ছে কিন্তু এটার জন্য আমাকে একটু মানে টাফ হয়েছে, কারণ যেহেতু মুভমেন্ট করছি, তো মুভমেন্ট টাইমে দেখা গিয়েছে যে স্টিকার দেওয়া বা হচ্ছে ব্লার করে দেওয়া একটু কঠিন হয়ে যায়। আর এই জাস্ট খুব এক্সাইটেড বেবিকে কোলে নিবে, তো এই জন্য ওর কোলে একটু আমি দিয়ে দিচ্ছিলাম আর কি, যে তো একটু নেক, যদিও প্রপারলি নিতে পারে না, ও ছোটো মানুষ, ও আর কীভাবে নিবে, বাট হচ্ছে সে নিছে আর কি তারপরও। তো আসলে না ছোট বেবি মানে নিউবর্ন বেবি দেখলে আমার সাদ আর ইজাজের কথা মনে পড়ে। ইজাজ যেহেতু কয়েকদিন আগে এরকম ছোট ছিল, তো ইজাজের কথা আমার খুবই 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 মনে পড়ে। আর আমার খুব মানে মিস করি যে আমার বাচ্চাগুলো বড় হয়ে গেল, আরে এই বাচ্চাগুলো সেই দিনও কত ছোট ছিল। তো এটা একদম লাস্ট মোমেন্টে, এরপরে আমরা চলে আসলাম। তো এই তো আমাদের দেখা হয়ে গেল নিউবর্ন বেবি, আমাদের প্রতীক্ষিত নিউবর্ন বেবি আর কি। অনেকদিন থেকে যাব করেও যাওয়া হচ্ছিল না। আর এই বেবিটা কিন্তু আমাদের শহরে ফার্স্ট হচ্ছে নিউবর্ন কোনো বেবি দেখা। তো আমি আর এই যে চলে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তী ব্লগ দেখার জন্য চ্যানেল আর পেজে থাকবেন। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।